গোল্ডেন হুড। অনেক কাল আগে ছিল এক ছোট্ট মেয়ে ব্রিজিট। রোজবেরি জঙ্গলের কাছে একটা ছোট্ট গ্রামে থাকতো। তাকে সবাই ডাকতো ছোট্ট গোল্ডেন হুড বলে, কারণ ও একটা সুন্দর সোনালী রঙের জামা গায়ে দিত। খুব মিষ্টি ও নরম মনের মেয়ে ছিল সে। একদিন ছোট্ট গোল্ডেন হুডের মা একটা দারুণ স্ট্রবেরি কেক বানালো। কেকটা তো দারুণ দেখতে হয়েছে মা, এটা কি ঠাকুমাকে দিয়ে আসবো? খুব ভালো কথা বলেছো সোনা, এটা অর্ধেক করে দিয়ে তুমি গিয়ে ওনাকে দিয়ে এসো। আচ্ছা মা, হ্যাঁ। ইয়ে মা কেক কেটে একটা সুন্দর গোলাপি রঙের ঝুড়িতে যত্ন করে গুছিয়ে তাকে দিল। এই নাও সোনা, তুমি কিন্তু সাবধানে যেও। রাস্তায় খাবার জন্য তোমাকে একটা জেলি স্যান্ডউইচ দিয়ে দিয়েছি। আর সূর্য ডোবার আগে বাড়ি ফিরে আসবে, কারণ তারপরে নেকড়েরা বেরোয়। ঠিক আছে মা। ছোট্ট গোল্ডেন হুড মাকে বিদায় জানিয়ে চলে গেল। এদিকে রোজবেরি জঙ্গলের গভীরে থাকতো এক নেকড়ে পরিবার। তারা সবসময় বাচ্চা ছেলে মেয়েদের ভয় দেখিয়ে তাদের খাবার খেয়ে নিত। যদিও এরকো এই নেকড়ে পরিবারের সবচেয়ে ছোট সদস্য বাড়িতে কোনো খাবার নিয়ে আসতে পারত না, কারণ সে খুবই দয়ালু আর মিষ্টিভাষী ছিল। ওর ভাই এই নিয়ে খ্যাপাতো। কি রে এরগো, আজও রাতের কোনো খাবার না নিয়েই বাড়ি যাচ্ছিস তুই? আমি তো আজকে সত্যি খুব ভালো খাবার খাবো। আসলে আজ আমি সুস্বাদু কেক নিয়ে যাব। যে কেক? তুই আধা টুকরো পাউরুটি জোগাড় করতে পারিস না, আবার কেক? যাই হোক, আশা করি কেক খেতে পাবি। তোর স্বপ্নে, বুঝলি? তুই শুধু দেখে যা, আমিও খারাপ হতে পারি, আমিও খুব খারাপ নেকড়ে হতে পারি, বুঝলি? ব্রিজিট মনের আনন্দে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। সে এক মনে পাখিদের ওড়া দেখছে, কাঠবিড়ালির সঙ্গে খেলছে আর সুন্দর সুন্দর ফুল কুড়োচ্ছে হাঁটতে হাঁটতে। গুনগুন করে সে গান ধরল। সেটা এরগো শুনতে পেল, কারণ সে তখন শিকারের আশায় ঘুরছিল। ও, কেউ এদিকেই আসছে মনে হয়। তাড়াতাড়ি লুকিয়ে পড়তে হবে। আজ তো দারুণ দারুণ খাবার খাবো। এরগো চট করে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ল আর গোল্ডেন হুডের জন্য অপেক্ষা করে রইল। আমি ভয়ে ওর হাড় কাঁপিয়ে দেব। এরগো আস্তে আস্তে নিঃশ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করলো। যেই সে কাছে এলো, অমনি লাফিয়ে পড়ল। গোল্ডেন হুড এগিয়ে এলো। ও হাই ছোট্ট ছানা, তুমি হারিয়ে গেছো? এরকো কেমন হকচকিয়ে গেল যে গোল্ডেন হুড তাকে দেখে ভয়ই পেল না। আমি ভয়ঙ্কর। তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, আমার কাছে খাবার আছে। ব্রিজিট তার মার দেওয়া জেলি স্যান্ডউইচটা বার করে তার থেকে এক টুকরো ছিঁড়ে ওকে দিল। এই নাও ছানা, কিন্তু আগে তোমাকে বসতে হবে। বসে পড়ো। কে? কেন? না, আগে বসো, নয়তো তোমাকে এটা দেব না। ঠিক আছে। আমার সঙ্গে হাত মেলা। কি হলো? আচ্ছা। লক্ষ্মী ছেলে, এই নাও তোমার খাবার। এরকো এত সুস্বাদু জেলি স্যান্ডউইচ খেতে পেল, আর সেই সঙ্গে এমন আদর যা তার খুবই ভালো লাগলো। সে এত খুশি যে ব্রিজিটকে জিভ দিয়ে চেটে দিল। আর করো না, এবার চলো। ব্রিজিট আর এরকো জঙ্গলের মধ্যে দিয়ে চলল। সে কয়েকটা বেরি তুলে নিল, তার কয়েকটা এরগোকেও দিল। তাদের মধ্যে এর মধ্যেই বন্ধুত্ব হয়ে গেছে। এরকোর খুব কৌতূহল যে ঝুড়িতে কি আছে। হাঁটতে হাঁটতে সে দেখার চেষ্টা করছিল যে ভেতরে কি আছে। এর ভেতরে দারুণ এক টুকরো স্ট্রবেরি কেক আছে, আমার মা বানিয়েছে। আমি বললাম যে ঠাকুমাকে দিয়ে আসতে পারি, আর মা বলল হ্যাঁ যাও। আর রাস্তায় তোমার সঙ্গে দেখা হয়ে গেল আমার। এরকো তো দারুণ খুশি। এই জিনিসটাই তো নিয়ে যাবে বলে ভাইকে কথা দিয়েছে সে। কিন্তু আমি এটা তোমাকে দিতে পারবো না ভাই। যেটুকু আছে সেটা আমার ঠাকুমা একাই খাবে, কিন্তু যদি কিছু বেঁচে থাকে তাহলে দুজনে মিলে সেটা খাবো। আর তুমি যদি লক্ষ্মী ছেলে হয়ে থাকো তাহলেই তোমাকে দেব। গোল্ডেন হুড এরগোর মাথায় আদর করে দিল আর দুজনে এগিয়ে চলল। ঠিক তখন এরগোর মাথায় তার ভাইয়ের কথাগুলো ঘুরতে লাগলো।
কি রে এরগো, আজও রাতের কোনো খাবার না নিয়েই বাড়ি যাচ্ছিস তুই? যাই হোক, আশা করি কেক খেতে পাবি, তবে তোর স্বপ্নে, ঠিক আছে? এ আমি কি করছি? আমায় খুব খারাপ নেকড়ে হতে হবে? আমি কারোর পোষা না। এই মেয়েটার তো আমাকে ভালো লাগার কথা না। আমাকে ভয়ঙ্কর হতে হবে। হ্যাঁ, এরকো গর্জন করা শুরু করলো, কিন্তু গোল্ডেন হুড কিছুই বুঝতে পারল না। সে হঠাৎ গর্জন করতে করতে লাফাতে লাগলো, তাতে ও আরো হকচকিয়ে গেল। আরে, এরকম করছো কেন? এত লাফালে কিন্তু আমি তোমাকে কেক দিতে পারবো না। আমি বলেছি না তোমাকে লক্ষ্মী ছেলে হতে হবে? এরকো শান্ত হয়ে গেল, কিন্তু তখনও নিজের উপর রেগে আছে। সে ভাইকে কথা দিয়েছে যে রাতে খাবারের জন্য কেক নিয়ে যাবে, আর এটাই তার সুযোগ। আমি এরকম করতে পারি না। কিছু একটা করতেই হবে আমাকে। আমি কোনো কুকুর না, আমি হলাম নেকড়ে, একটা নেকড়ে। ছোট্ট ছানা, কি মিষ্টি ছেলে তুমি। মিষ্টি? আমি? অনেক ধন্যবাদ। আমার খুব লজ্জা করছে। আরে এক মিনিট, এ আমি কি করছি? মন দাও আর গো, মন দাও। এরপরে আর্গো লিটল গোল্ডেন হুডের চারপাশে গোল গোল হয়ে ঘুরতে লাগলো। তারপরে খুব সন্তর্পণে ব্যাগটা নিয়ে চলে গেল। ওয়াও, ছোট্ট ছানা, দাঁড়াও, দাঁড়াও আমার জন্যে। ব্রিজিট পেছনে তাড়া করল, কিন্তু এরগো ঘন ঝোপঝাড় মস্ত গাছের শিকড়ের উপর দিয়ে লাফিয়ে চলে গেল। আমার বাক্স আমাকে দাও। ব্রিজিট নেকড়ের গতির সঙ্গে পারবে কি করে? সে গাছের শিকড়ে হোঁচট খেয়ে পড়ে গেল। বেচারি ব্রিজিটের হাঁটু ছুঁড়ে গেল, আর উঠতে পারছে না সে। ব্যথা পেয়ে অসহায় মেয়েটা কাঁদতে লাগলো। ব্রিজিটের কান্না ছুটতে ছুটতে দূর থেকেও এরগো শুনতে পেল। পালাও আর্গো, এটাই তোমার সুযোগ। তোমার ভাইকে ভুল প্রমাণ করার এটাই সুযোগ। হ্যাঁ, ওর নিশ্চয় লেগেছে। আমার একবার দেখা উচিত, কিন্তু না, ভাইয়ের কাছে আমাকে কেক নিয়ে যেতেই হবে। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা, খারাপ হওয়া আমার ধাতে নেই। আমার ফিরে যাওয়াই উচিত। খুব চিন্তা হচ্ছে আমার। এরগো ছুটে ব্রিজিটের কাছে গেল। ও মাটিতে বসেছিল আর খুব কাঁদছিল। এরগো ওর ক্ষতটা দেখলো, আর নিজেকে তার খুব অপরাধী মনে হলো। সে তার পাশে ঝুড়িটা রেখে নিজেও বসলো। এত মন খারাপ হয়ে গেছে যে নিজের চোখের জল ধরে রাখতে পারল না। সেও কেঁদে ফেলল। আমি কি খারাপ নেকড়ে? আমি বেচারি ছোট্ট গোল্ডেন হুডকে কষ্ট দিয়েছি। ও কত ভালো মেয়ে। এরগোকে কাঁদতে দেখে ব্রিজিট ওকে জড়িয়ে ধরল। ছোট্ট ছানা, তুমি আমার জন্য কাঁদছো? কোনো চিন্তা নেই, আমি খুব সাহসী মেয়ে, কিচ্ছু হয়নি। আমি জানি তুমি আমার সাথে খেলছিলে, তুমি বড্ড ভালো। এরগোর নিজের কাজের জন্য অনুশোচনা হলো, আর সে গোল্ডেন হুডকে চেটে দিল। আমার সুরসুরি লাগছে, থামো। ব্রিজিট আর এরগো দুজনে মিলে আবার হাঁটতে লাগলো, আর কিছুক্ষণেই তার ঠাকুমার বাড়িতে পৌঁছে গেল। ও এসো আমার সোনা। ও, তুমি একটা নেকড়েকে নিয়ে বাড়িতে এসেছো? না ঠাকুমা, আমি কেক নিয়ে এসেছি, আর এই ছানা আমার নতুন বন্ধু। ঠাকুমা তো নাতনিকে এরকম আরামসে একটা নেকড়েকে নিয়ে বাড়িতে ঢুকতে দেখে চমকে গেছে। এসো আমার পাশে বসো ছানা। তারা দুজনে খাবার টেবিলে বসলো, আর ঠাকুমার তো নেকড়েকে দেখে অক্কা যাবার জোগাড়। ঠাকুমা কেকটা টুকরো করলো, একটা নিজের, একটা গোল্ডেন হুডের, আর আর এটা নেকড়ের জন্য। ইয়ামি ইয়ামি। ঠাকুমা ছোট্ট গোল্ডেন হুড আর এরগো খেতে লাগলো। তুমি নেকড়েকে ভয় পাও না দেখছি। এই ছানাকে না, ওর হাতগুলো লোমে ভর্তি, দেখছো কি? তাই তো আদর করতে ভালো লাগে। কত বড় নাক ওর, দেখেছো তুমি? জঙ্গলে বেরির গন্ধ শুকতে সুবিধে হয়। আর